ঠিক তেমনিভাবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা এলাকার বিচার করে, তারা যদি শরীয়তের মূল ভিত্তি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এর ভিতরে না থেকে বিচার করে, তাহলে এর থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবে মুসলমান। এর থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবে। শুধু একা যে মুসলমানই ক্ষতিগ্রস্ত হবে এটা না, বরং অন্যান্য জাতিরাও ক্ষতিগ্রস্ত হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যারাই বসবাস করবে সেই দেশে, ওই দেশের মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে? তারা ইনসাফ বিচার পাবে না। মামা হয়ে ভাগিনার পক্ষ ধরে বিচার করবে, ভাগিনা হয়ে মামার পক্ষ নিয়ে বিচার করবে, ভাই হয়ে ভাইয়ের পক্ষ নিয়ে বিচার করবে, বাপ হয়ে ছেলের পক্ষ নিয়ে বিচার করবে, দল হয়ে দলের লোকের পক্ষ নিয়ে বিচার করবে। তাহলে ইনসাফ বিচার কোথায় পাবেন? ইনসাফ বিচার যদি করতে হয় তাহলে খোদার জমিনে খোদার হুকুম কার্যকর করতে হবে। খোদার হুকুম কার্যকর না করে কেউ যদি বলে আমি ইনসাফ বিচার করেছি, কেউ যদি বলে আমি ইনসাফ বিচার পেয়েছি, এরা দুইজনের একজনও বোঝে না ইনসাফ বিচার কাকে বলে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি এবং এক মুসলিম যুবকের মাঝে বিচার করে দিলেন। কার মাঝে? কার মাঝে? কিছু কথা বলেন, কার মাঝে? হ্যাঁ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি এবং একজন মুসলিম যুবক, এই দুইজনের মাঝে বিচার করে দিলেন। ইনসাফ বিচার করার কারণে রায় পেল ইহুদি, ঠকে গেল মুসলিম যুবক। এখন ওই মুসলিম যুবক আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুদ্দানা ইলা উমর, আপনি এই বিচারটা করার জন্য আমাদেরকে উমরের কাছে পাঠান। মুসলিম যুবকের আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হয় নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, ইনতলিকা ইলা উমর। তারা দুইজনেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। যাওয়ার পরে রায় পেল কেটা? রায় পেল কেটা? মুসলমান নাকি ইহুদি? হ্যাঁ, রায় পেল ইহুদি। ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, ইতিমধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে ফয়সালা করে দিয়েছেন। আমি রায় পেয়েছি, কিন্তু তোমার এই মুসলিম ভাইটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মানে নাই। সে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আমাদেরকে আপনি এই বিচারটা করার জন্য ওমরের কাছে পাঠান। আল্লাহর হাবিব আপনার কাছে পাঠিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলিম যুবককে জিজ্ঞাসা করলেন, আল আমরু হাকাযা, আল আমরু হাকাযা, বিষয়টি কি এমন? মুসলিম যুবক বলল, হ্যাঁ, আমি মুসলমান, আমি যাকাত দেই, আমি দান সদকা করি, আমি জিহাদ করি। কি বলছে? আমি মুসলমান, আমি যাকাত দেই, আমি সদকা দেই, সদকা করি, আমি জিহাদ করি। ন্যায় অন্যায় পরের কথা,
রায় পাবো আমি। ইহুদি কেমন করে রায় পায়? সে কিভাবে রায় পায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনকে বললেন, তোমরা দুজন এখানে দাঁড়িয়ে থাকো, আমি ফিরে আসার আগ পর্যন্ত। আমি এসে তোমাদের মাঝে দ্বিতীয় ফয়সালাটা করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, ঘরে গিয়ে ফিরে আসলেন। ফিরে এসে তরবারি বের করলেন। তরবারি বের করে চিৎকার করে বললেন, কাকে বললেন? ওই মুসলিম যুবককে। চিৎকার করে বললেন, যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানে না, আমারও মনের দৃষ্টিতে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই কথা বলে এক আঘাতে গর্দান উড়িয়ে দিলেন। এই দৃশ্য দেখে ওই ইহুদি এক দৌড়, যে একজন মুসলিমকে এক আঘাতে গর্দান উড়িয়ে দিল আর আমাকে না জানি আবার কয় টুকরা করে ফেলে, এক দৌড় দিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আমরা বিচারের জন্য ওমরের কাছে গেলাম, ওমর তো মুসলমানকে কতল করে ফেলল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর কোনো মুমিন বান্দাকে হত্যা করতে পারে এটা তো আমার ধারণাতেও ছিল না। ওমর কোনো একজন মুমিন ব্যক্তিকে হত্যা করতে পারে এটা তো আমার ধারণাতেও ছিল না। সারা মদিনায় শোর পড়ে গেল যে ওমর এক মুসলিমকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা বেজার হয়ে গেল। আমি কি সত্যি কোনো মুসলমানকে হত্যা করলাম নাকি? আমি কি কোনো মুসলমানকে সত্যি হত্যা করলাম নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আপনার রবের কসম, তারা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে তাদের সৃষ্ট বিরোধের বিচারক না করবে। অতএব আপনি যে বিচার করবেন তা দ্বিধাহীন অন্তরে গ্রহণ না করবে এবং সেটা সন্তুষ্ট চিত্তে কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। তাহলে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ এবং আল্লাহর রাসূল পৃথিবীর মানুষকে যেই আইন দিয়েছে এই আইনের চোখে সবাই সমান।